মুসলমানদেরকে ধ্বংস করা আর ওই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে তুলে দেওয়া, এছাড়া ওর কোনো উদ্দেশ্য নাই। সব কিছু ওইটা কেন্দ্র করেই সে সারা বিশ্বে দাজ্জালের শাসন কায়েম করতে চায়। কার শাসন কায়েম করতে চায়? আর দাজ্জাল কি নিজেকে খোদা দাবি করবে না? এই জন্য মানুষকে দিন দিন ধর্ম থেকে দূরে সরানো হচ্ছে, দিন দিন মানুষকে নাস্তিকতায় দীক্ষিত করা হচ্ছে, যাতে মানুষ একটা গডলেস ওয়ার্ল্ডে বসবাস করে, আল্লাহ বলতে কেউ নাই। তখন দেখবেন দাজ্জালকে সহজেই মানুষ মেনে নিবে। ওই যে গুটি কয়েক মানুষ মানবে না, ওদের অবস্থা কি হবে? আমাদের মতো আরো খারাপ হবে। দাজ্জাল খাইতে দিলে খাবে, না খাইতে দিলে খাবে না। ও খাবার রুটির পাহাড় নিয়ন্ত্রণ করবে। ওকে যে মেনে নিবে সে ওকে স্বাচ্ছন্দ্য দিবে, সচ্ছলতা দিবে, প্রোগ্রেস দিবে। যে মেনে নিবে না তাকে দুর্ভিক্ষ দিয়ে দিবে। এটা হবে আস্তে আস্তে বিশ্বের দিকে। জেরুজালেমে ওই গাজা তাদের উদ্দেশ্য নয়, ওদের উদ্দেশ্য পুরো হোলি ল্যান্ডটাকে দখল করা, পুরো মধ্যপ্রাচ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যেটা অলরেডি করেই ফেলেছে অদৃশ্যভাবে। ওটা দৃশ্যমান ভাবে করবে ওরা, একদম দৃশ্যমান। ওইখান থেকেই মাসিহুদ দাজ্জাল বের হয়ে 40 দিন এই ওয়ার্ল্ডটাকে শাসন করবে। কতদিন ভাই? ওইদিকে যাচ্ছি না, অনেক গভীর কথা। ওইদিকে মূল কথাটা জেনে রাখেন, ওরা শুধুমাত্র এই 1000-2000 মুসলিমের রক্ত চায় না, ওরা পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায়। ওদের ধারণা যে হোলি ল্যান্ডটা আল্লাহ তাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে তাওরাতে প্রতিশ্রুতি দিয়েছেন। ওরা এটা মনে করে। কারা মনে করে? ইহুদিরা। কারা? আর এই ইহুদি আর কোরআনে বর্ণিত বনু ইসরাইল এক নয়। কোরআনে বর্ণিত বনু ইসরাইলরা মুসলিম ছিল, ভালো ছিল, সৎ ছিল, তৎকালীন মুসলিম ছিল তারা। যেমন দাউদ আলাইহিস সালাম এখান থেকেই 40 বছর ওয়ার্ল্ডকে শাসন করেছেন, ওই জেরুজালেম থেকে। সুলাইমান আলাইহিস সালাম তারপরে আরো ক্ষমতা নিয়ে আরো 40 বছর এই বিশ্ব শাসন করেছে। ওরা ছিল বনু ইসরাইল, ঠিক আছে? কখন ইহুদি হয়ে গেল? যখন ওরা একটা ভুল করলো। আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন যে তোমাদের একজন মাসিহ আসবে, যেই মাসিহের আনুগত্য করলে তোমরা বিশ্বের শাসন ফিরে পাবে, এবং তোমাদেরকে নেবুজাদনেজার যেভাবে বের করে দিয়েছিল জেরুজালেম থেকে, তোমাদেরকে আবার ওই জায়গাটা আমি ফেরত দিব। আল্লাহ পাক বলেছিলেন ওয়া ইন উদতুম উদনা, সূরা বনী ইসরাঈল পড়ে দেখেন, তাফসীরও পড়বেন। তো আল্লাহ পাক তাদের মাসিহকে পাঠালেন, তার নাম হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। কি নাম? নাম জানেন না? নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম। কিন্তু তারা তাদের মাসিহকে তো চিনতে পারলই না, বরং তাকে জারদ সন্তান বলে গালি দিল, নাউজুবিল্লাহ, এবং তার মাকে পর্যন্ত অপবাদ দিল। সূরা মারইয়াম পড়ে দেখেন, আমি রেফারেন্সগুলো খালি বলে দিচ্ছি। কোন সূরা পড়বেন? সূরা মারইয়াম। এই যে সুযোগটা, ওরা যে মাসিহকে হত্যা করার চেষ্টা করলো, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন। তারা এখনো মনে করে যে তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছে। তারা কি মনে করে? তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। এই অবাধ্যতার কারণে নাম চেঞ্জ হয়ে গেল, বনু ইসরাইল নাই, এখন ইয়াহুদ। আল্লাহ পাক তাদেরকে অভিশাপ করলেন, যেখানেই যাবে অভিশপ্ত জাতি। এখন ঈসা আলাইহিস সালামের কথা একটু বলে নেই। তিনি আছেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন ওয়ামা কাতালুহু, তারা তাকে হত্যা করে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। সমস্ত খ্রিস্টান জানে কথাটা শুনে নেয়, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। এখন বাংলার গ্রামে গঞ্জে খালি খ্রিস্টান মিশনারিদের তৎপরতা চলতেছে। তোমরা খুব ভালো করে কান খুলে শুনে রাখো, নবী ঈসা ইবনে মারইয়াম নিহত হন নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো জীবিত রেখেছেন। তিনি আবারও পৃথিবীতে আসবেন এবং তোমাদের ভুল ধারণা তিনি ভেঙে দিবেন ইনশাআল্লাহ, এবং তিনি ক্রুশ ভেঙে ফেলবেন। ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে এসে সমস্ত ক্রুশ ভেঙে ফেলবেন, সমস্ত সুগর মেরে ফেলবেন, জিজিয়া উঠিয়ে দিবেন, এবং এই জেরুজালেমের সমস্ত ইহুদিদের সাথে যুদ্ধ করে ওই জায়গা আবার স্বাধীন করবেন। পরে ওইখান থেকে আরো 40 বছর মুসলমানদেরকে নিয়ে বিশ্ব শাসন করবেন। এটা পৃথিবীর ভবিষ্যৎ। জাতিসংঘ কেন, ও ন্যাটো, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, যা যা আছে, সবাই যদি একত্রিত হয়ে এটাকে পরিবর্তন করার চেষ্টা করে, তারা জীবনেও সফল হবে না।
কোনোদিনও না, কারণ এটা কুদিয়াল আমর, আমরা বলি লিখা হয়ে গেছে। এটা কুদিয়াল আমর, এটা হয়ে গেছে, লিখা হয়ে গেছে, কেউ চেঞ্জ করতে পারবে না। এখন এটা সামনে আসবে, এটা আমরা জানি। এখনকার সময়টা কঠিন, এটাও আমরা জানি। মাঝখানে একটা প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ, এটাও আমরা জানি। যেই প্রজন্ম আমাদের মতো টিকটক প্যারালাইজ প্রজন্ম হবে না, যেই প্রজন্ম ইনশাআল্লাহু তাআলা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করবে। এটা নবীজি বলেও গিয়েছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযিলাহুম। আমার উম্মতের একটা দল সর্বদাই হকের উপর থাকবে। অন্য হাদিসে আসছে তারা যুদ্ধ করতে থাকবে, বিরোধিতাকারীরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তারা কোথায় এই কাজটা করবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন, বাইতুল মুকাদ্দাস ওয়া মা হাওলাহা। এই যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস এবং তার চারপাশে তারা এই কাজ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন কোন যুগ চলছে জানেন? ওইখানে যারা জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে, মাজলুমের পক্ষে অবস্থান নেয়, এই নিরীহ বাচ্চাদের হত্যার বদলা, রক্তের বদলা নেওয়ার চেষ্টা করে, ওদেরকে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ শায়েখ নাম দিয়ে বিতর্ক। মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ, বলেন আমার সাথে, মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না। কি করণীয় তাহলে? ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া, যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া। এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন, এই যে মেয়েটার ইজ্জত নিয়ে নিলেন, এখন কি হবে? কেমন করে ফেরত দিবেন? কিভাবে ফেরত দিবেন? যাকে ধর্ষণ করলেন, যাকে মিথ্যা অপবাদ দিলেন, যার সাথে জেনা করে ফেললেন, ভাবা উচিত না এগুলো? মনে রাখবেন, বড় বড় পরহেজগার, দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে, এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান্নামে যাবে। এই জন্য আমরা বলি যে ভাই, আমাদেরকে নিয়ে আমরা তো কিছুই না, আমরা তো ডাস্টবিনের আবর্জনাও না। যে যুগ চলে গেছে ইসলামদের, ওই যুগের তুলনায় কোরআনে যা পড়ি আর হাদিসে যা দেখি আর সিরাতে যা বুঝি, এর তুলনায় আমরা ডাস্টবিনের আবর্জনাও না। তাদেরকে নিয়ে আপনারা এত আইওয়াশ শোডাউন কেন করতে যান? কি মনে করেন সবচাইতে গুনাহগার মানুষ হয়তো এখানে আমি আপনাদের মধ্যে? কোনো দরকার নাই শোডাউন করার। মূল কথাটা আবার ওদিকে চলে যাচ্ছে। মূল কথাটা হচ্ছে, এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে। ঠিক আছে ভাই? এটা লজ্জার কিছু নাই। অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল, আপনাকে গালি দিয়ে ফেলছিলাম, আমাকে মাফ করে দেন। টাকা নিয়েছেন কারো, ফেরত দেন নাই, দিয়ে দেন সামর্থ্য থাকলে। ওকে না পেলে কি করবেন? তার পরিবারকে দিবেন। তার পরিবারকেও পান নাই, বেচারা নাই পৃথিবীতে, তাহলে তার পক্ষ থেকে সৎকার করে দিবেন। ঠিক আছে? যাদের সাথে অন্যায় করে ফেলেছেন, বিয়ে শাদী করে ফেলতে হবে নাকি? এছাড়া তো কোনো গতি দেখতেছি না। সম্মানের হক সম্মান দিয়ে আদায় করতে হবে নাকি? যদি সুযোগ থাকে, সুযোগ না থাকলে ওদিকে যাওয়ার দরকার নাই, না হলে শয়তান আবার ওদিকে ধোকা দিবে। শয়তান আরেকটা ধোকা দিবে নেক্সট সুরতে, ওদিকে যাওয়ার দরকার নেই। তওবা ইস্তেগফার করে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাপে কম দিচ্ছেন, মানুষকে হারাম খাওয়াচ্ছেন, বলছেন টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর, 3 দিন আগের বাসি তরকারি খাওয়াই দিল, একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তো আরো 2 ঘন্টা চলে যাবে। খাবেন কি? সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে। একটা সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে, একটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে। খাবেন কি? দুধ খাবেন? মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না, হিন্দুর দোকানে যাওয়া লাগতেছে। এই হচ্ছে অবস্থা আমাদের। দিন কায়েমের কথা আমরা যে বলি না, আমাদের তো নিজের ভিতরেই দিন কায়েম হয়নি এখন। আমাদের নিজের আত্মার ভিতরে এখনো দিন কায়েম হয় নাই। সত্যি কথা এটাই। যাদের মধ্যে হয়েছে কোটি কয়েক মানুষ, তাদের সংখ্যা নিতান্তই নগণ্য, নিতান্তই কম।
আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আনাচে কানাচে আছেন তাদের সংখ্যা নিতান্তই কম। ম্যাক্সিমাম আমরা নিজের 3.5 হাত দেহের উপরেই দিন কায়েম করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এখন যেখান থেকে আসলাম দেখেন, ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে না করে নাই? করে নাই। আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন। কেন? আল্লাহ পাক তাকে আবারও ফেরত পাঠাবেন শেষ জামানায়। তিনি বাইতুল মুকাদ্দাস থেকে এই বিশ্বটাকে আবার শাসন করবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে মুভমেন্টগুলো বাংলাদেশে চলছে, আস্তে আস্তে সব তো নিউট্রালাইজেশন হয়ে গেল। এটা একটু বোঝেন, আপনাদেরকে একটু বুঝাই। এক সময় ছেলে মেয়েরা একসাথে রিকশায় চড়লে লজ্জাবোধ করত, এখন কেউ লজ্জাবোধ করবে না। এটা হয়ে গেছে নিউট্রাল। তারপর একটা যুগ আসলো, প্রেমপত্র লেনদেন হতো। আমরা জানি না, আমাদের দাদা বাবারা জানে, ওই জেনারেশন জানে। ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে কফি শপে বসবে, রিক্সায় ঘুরবে বা এটা ওইটা করবে। এখন তারপর একটা জেনারেশন আসলো, এটা নিউট্রাল হয়ে গেল। তারপরে আরেকটা আসলো, এরা আর ওইসবে নাই, সরাসরি কাজ করতে চায়, সরাসরি অন্যায় করতে চায়, সরাসরি জেনা। এখন সেই যুগ চললো। তারপরে আবার পরকীয়াটা আসলো, সিরিয়াল দেখায় দেখায় পরকীয়া, বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে, বাসায় স্ত্রী বাইরে একটা মেয়ে, এই যুগ চললো। তারপরে শুরু হলো কি সমকামিতা, ছেলে ছেলে জেনা করা শুরু করলো, নাউজুবিল্লাহ। এখন ওটা চলতেছে আর কি, এখনকার সমাজ ওইদিকে যাচ্ছে। এটা যেতে না যেতেই আবার নতুন করে শুরু হলো ট্রান্সজেন্ডার। এটা কি ট্রান্সজেন্ডার? মানে সে বলছে আমি বাহ্যিকভাবে ছেলে কিন্তু মনটা মেয়ের মতো। বাহ্যিকভাবে ছেলে, মনটা মেয়ের মতো। তাহলে চিকিৎসা কিসের করা দরকার? দেহের না মনের? তো সে ওই দিকে গেল না, সে গেল কোন দিকে? সে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে ফেলে মেয়ে হয়ে গেল। এবং এটার স্বাধীনতা চাওয়া হচ্ছে এখন। এটাকে বলছি ট্রান্সজেন্ডার। কি বলছে? এটাও আমরা এখন দেখছি, নতুন একটা যুগ আসতেছে। আর যে কি কি আসবে আল্লাহ ভালো জানেন। এবং আমার মনে হয়, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি। সুদের মধ্য দিয়ে, জেনার মধ্য দিয়ে, ব্যভিচারের মধ্য দিয়ে, অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে, ঠিক আছে, সমকামিতা প্রমোট করার মধ্য দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি। যদি আসে, আল্লাহ না করুক, ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা। কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান ছিল, হক যারা চিনত কিন্তু মানুষকে সতর্ক করে নাই, ওদের উপরে আরো বেশি করে গজব আসবে। আল্লাহ পাক হেফাজত করুন। আমি মূল কথাটাই চলে আসে আবার ফিরে। আমি আপনাদেরকে ইসলামের কথা বলছি, এখানে কায়েম নাই। কি নাই? যেটা বলছিলাম হাত কেটে ফেলা, আপনি সেটা করতে এখন পারবেন না। যদি কেউ ব্যভিচার করে, বিবাহিত মানুষ, শাস্তি কি? অনেকে জানেই নাই। রজম করতে হয়। কি করতে হয়? মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করবে এবং একদল মানুষ তা দেখবে। একদল মানুষ যে দেখবে, শাস্তি অবলোকন করা, এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই। প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়ে দেখবেন, ওই অ্যারিস্টটলদের যুগ যেটা ছিল, ওই যুগেও শাস্তি সামাজিকভাবে দেওয়া হতো, সবাইকে দেখিয়ে দেওয়া হতো। এতে একটা ভালো ইম্প্যাক্ট পড়ে। কেমন ইম্প্যাক্ট পড়ে? যদি চোরের হাতটা কাটে না, সবাই দেখে 10 জন, ওই 10 জন জীবনে কাজ করতে যাবে না। আল্লাহ পাক সেই বিধানটা রেখে দিয়েছেন। আর প্রাচীন গ্রিকের যে দর্শন, এটা বিকৃত, কিন্তু ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহর নবী এসেছিলেন, আসেন নাই? এমন কোন সভ্যতা নাই যার মধ্যে আল্লাহ পাক নবী পাঠান নাই। তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল, তাদের শিক্ষা থেকে তারা হয়তো বের হয়ে গেছে।
ইহুদিরা, ওদের কাছে নবী আসে নাই, আসছে, ওরা শিক্ষা থেকে বের হয়ে গেছে। খ্রিস্টানরা, তাদের কাছে নবী আসে নাই, এসেছে। চাইনিজ সভ্যতায়, ওখানেও হয়তো কোনো নবী এসেছে। আল্লাহ পাক বলেছেন না, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের মধ্যে আমি নবী পাঠিয়েছি, প্রত্যেক কওমে। তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী, আদম আলাইহিস সালামের পর থেকে, প্রত্যেকটা স্থানে, কালে, পাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন। তাদের মধ্যে কেউ ছিলেন নবী, কেউ ছিলেন রাসূল। এই তো, তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে। এই জন্য মানুষের ফিতরতগত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে। দেখবেন সবাই বিশ্বাস করে, সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে। আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে, আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে। তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান, এটা আল্লাহ পাক নতুন করে এখানে নাযিল করেন না। প্রকাশ্যে শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে, প্রাচীন গ্রিক রোমান সভ্যতার মধ্যেও এটা ছিল। এখন যদি 100 জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে, বিবাহিত ব্যক্তি, রেপ করা বা পরকীয়া সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে, বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দিবে? এটা বোঝার জন্য কি খুব বেশি কমন সেন্সের দরকার আছে? একজন ধরেন সমকামিতা করেছে, শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড, ইসলামের বিধান। এখন বাকিরা দেখলো, তারা কি উৎসাহ পাবে না ওটা ছেড়ে দিবে? হত্যার বদলে হত্যা, কেউ যদি কারো চোখ উপড়ে ফেলে, তারও চোখ উপড়ে ফেলতে হবে, কোরআনের বিধান। কেউ যদি কারো কান কেটে ফেলে, ওরও কান কেটে ফেলতে হবে। দাঁত ঘুষি মেরে ভেঙে দিয়েছে, ওরও দাঁত কি করবে? ভেঙে দিবে। জান নিয়ে নিয়েছে, জানের বদলে জান, কিসাস। এই বিধান যদি সবাই দেখে, তাহলে কি পাপ বাড়বে? হত্যাকাণ্ড বাড়বে না কমবে? এখন আমাকে বলেন তো, বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে, আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা, কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে। কি নিয়ে? আল্লাহ পাকের, আমার এটা কি ভৈরব না? আল্লাহ পাকের ভৈরবের কোনো পরোয়া নাই তো, আল্লাহ পাকের ঢাকার কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পরোয়া নাই, আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পরোয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোন দেশের মানুষের উপর আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইসলাম ইয়েমেনে কায়েম করতে পারেন, সিরিয়াতে করতে পারেন, অস্ট্রেলিয়ায় করতে পারেন, ওই আমেরিকায় করতে পারেন, রাশিয়াতেও করতে পারেন। কার খাতে ক্ষমতা? আল্লাহ পাকের কোনো পরোয়া নেই আমাদের। আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি, আমরা সফল হব। যদি না করি, আমাদের লস, আল্লাহ রাব্বুল আলামিনের লস বলতে কিছু নাই। আছে? আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না, আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র। তো এই জন্যে আমাদের মূল জায়গাটা হচ্ছে জেরুজালেম। মূল জায়গাটা কি? ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামী খেলাফতটা কায়েম হবে সামনে। এটা হাদিসের মধ্যে আসছে। এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা। এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে, এমনটা হাদিসে